এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশবিশেষে সেক্টরি মধ্যপাড়া হিফজুল কোরআন নুরানি মাদ্রাসায় আমরা উপস্থিত হয়েছি। এর মাধ্যমে চারা বিতরণ করবো ইনশাল্লাহ। মায়ের নাম বলতে বাবা বলো 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 বাবা বলো মানে শরণ। আচ্ছা হোক, প্রশ্ন একটু ইয়ে আছে তো। আচ্ছা যা হোক, কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে ছিল বলতে বাবা? হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাম। হ্যাঁ, আচ্ছা হোক, দাও ভাই দিয়ে দেয়। আচ্ছা বাবা, তুমি তুমি মানে সবচেয়ে ছোট নাকি? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ইয়া বলো তো, 5টা ফলের নাম বলো। হ্যাঁ, যে কোনো ফল, যে ফল তুমি খাও। কাঁঠাল, আম, পেয়ারা। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, খুব ভালো হয়েছে ভাই, দিয়ে দেন। বাবা তুমি 5টা ফুলের নাম বলো, বলো 5টা ফুলের নাম। ফুল, গোলাপ ফুল, তারপরে কি আছে? গোলাপ ফুল, গেন্দা, রজনীগন্ধা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো খুব ভালো। তারপর আর দিকে কড়ি ফুল আছে, কড়ি ফুল দিয়ে দাও দিয়ে দাও। আচ্ছা বাবা, তুমি তুমি এক কাজ করো, তুমি একটা কাজ করো, আলহামদুলিল্লাহ সূরা বলতে পারো? সূরা ফাতিহা বাবা বলতে বলো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, আল্লাহর রহমত, খুব সুন্দর হয়েছে বাবা। নতুন আসছে? আচ্ছা যা হোক, তুমি ওই যে আরবি অক্ষর কটা তো তো বলছি ওকে, তা তুমি আলিফ বা একটু পড়ো শুনি তোমার কাছে। ألف باء تاء ثاء جيم ها خاء دال ذال راء زاء سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو ها همزة يا। আচ্ছা বাবা, কয়টা অক্ষর বলতে পারো? তুমি যে অক্ষরগুলো পড়লা, এটা কয়টা অক্ষর বলতে পারবা? 29টি। হ্যাঁ ঠিক আছে ভাই, দাও ভাই, দাও দাও দাও, বাবাজি দাও। এখন বাবার এখন আগে আইসু কেন দেখি প্রশ্নটা করি, তাহলে সুবিধা হবে। আচ্ছা বাবা, পবিত্র আল কোরআনের পূর্ণাঙ্গ প্রথম সূরার নামটা একটু বলো। পূর্ণাঙ্গ প্রথম সূরা। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ ভাই, দাও। বাবা তুমি বলবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোন কিতাব নাজিল হয়েছিল? আল কোরআন, পবিত্র আল কোরআন। ভাই দাও। হ্যাঁ বাবা, তুমি একটু তাশাহুদটা পড়বা। তাশাহুদ মানে আত্মাহিত। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. أشهد أن لا إله. السلام علينا وعلى عباد الله الصالحين. আলহামদুলিল্লাহ। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. আলহামদুলিল্লাহ, যাও ভাই। বাবাজি তুমি এবার একটু বলবা দরুদ শরীফ পাঠ করবা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। ভাই দেন বাবা দেন। বাবা তুমি বলবা হচ্ছে নামাজের ভিতরে বাইরে মানে আহকাম কয়টা? 13টা। ভিতরে কয়টা বলতে বাবা একটু বলো। আমাদের জায়গা পাক এটা তো বাইরের না, ভিতরেরটা ভিতরের ছয়টা বলতে পারবো না। ভিতরে তাকবীরে দাঁড়ানো না। খাড়া হয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, দুই সিজদা করা, আখেরি বৈঠক। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে। বাবা তুমি বলতে পারো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ কোন জায়গায় করছে? আলহামদুলিল্লাহ। ভাই দাও তাহলে বাবা না পানি কত? পানি তা আমাদের স্ক্রিনের শোনা ঠিক আছে, একটু কথা বলি নেই নি। যাক আলহামদুলিল্লাহ, আমরা কুইজ পর্ব করে চারা বিতরণ করলাম। আসলে আমাদের মূল উদ্দেশ্য রংপুর মহানগর নার্সারি লীগ সমিতির যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি তার অংশ বিশেষ। আসলে কুইজটা কোনো ব্যাপার না, কুইজ এটা ফর্মালিটি। আমরা আসলে আসছি এখানে শুধু চারা দেওয়ার জন্য, বলে যাতে এরা সবাই আমাদের এই শিক্ষক মাদ্রাসার ছাত্ররা যারা বৃক্ষরোপণ করে, বৃক্ষরোপণের ওপর উদ্যোগ নেওয়ার কারণে উৎসাহ করার জন্য আমরা এই চারাগুলো নিয়ে আসছি। আসলে মূলত সবাই ইনশাল্লাহ সবাই একটি করে বৃক্ষরোপণ করবেন, এই উদ্দেশ্যেই আমাদের যে সমিতির কার্যক্রম চলছে তাতে সবাই যাতে বৃক্ষরোপণের উপর তাগাদা দেয় এবং বৃক্ষরোপণ করে, পৃথিবীর ভারসাম্য রক্ষাতে যাতে আমাদের ভালোভাবে বাস করতে পারি, সুন্দর সবুজ পৃথিবী গড়তে পারি, এই সুবাদেই আমরা এই বৃক্ষগুলোর উপহার দিচ্ছি এবং বৃক্ষরোপণের উপর আমরা উৎসাহ উদ্দীপনা করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখন তাহলে সহযোগিতা দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে ওই শিক্ষকদের তিনটা আয়োজন আছে যে হুজুরের বড় মহতিমের ভাই তো ওনাকে যাক, বাবা কবির দিঘায় চাপিয়ায় দূর থেকে যাক ইনশাল্লাহ। তাহলে আপনারা তিনজনে আছেন, বড় হুজুর নাই? ও বড় হুজুর যায় নিয়ে আসবে আমার ওখান থেকে। আলহামদুলিল্লাহ। যা হোক চারা ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন এভাবে বৃক্ষ যতটুকু পারে আমাদের সামর্থ্য এইভাবে যেন একটু দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তবে আশপাশ আমরা বিশেষ করে মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ মাঠ এবং কেউ যদি বলে কবরস্থানে সেটাও দিচ্ছি। এইভাবে আমরা বৃক্ষরোপণের উপর মোটামুটি উৎসাহ উদ্দীপনা করতেছি আর কি। আলহামদুলিল্লাহ, সবাই আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। বাবারা তোমরা সবাই ভালো থাকো। গাছ কিন্তু শুধু দিলাম নিলেই হবে না, গাছ বাসায় নিয়ে যেয়ে সুন্দরভাবে জায়গা দেখে, রোদ জায়গা দেখে লাগাইতে হবে, গাছে খুঁটি দিতে হবে যাতে ছাগল লাগায় সে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, গাছটা যখন হয় ইনশাল্লাহ, এই গাছ হলেই এই গাছের যখন ফল হবে, এই ফল থেকে ধরো যারা খাবে এই সোয়াবগুলো পাবা। ধরো না পোকামাকড় খাইলো, পিঁপড়ে খাইলো, পাখি খাইলো, এর সোয়াবও আল্লাদে তার আমলনামায় লেখা হবে। হ্যাঁ, এর অংশ কিন্তু আমিও একটু পাবো, বা আমার যারা সদস্য আছে যে আমরা যারা আসছি আমাদের সমিতির লোক সবাই একটু একটু করে সওয়াব পাবে। এই সুবাদে গাছের যত্ন করবা, গাছ লাগাবা, আর পরবর্তী যদি গাছের কোনো বলে আমরা গাছ লাগাবো আমার কল দিলে আমি আসি দিয়ে যাবো। হ্যাঁ ইনশাল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম।